হ্যালো ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। মাধব মজুমদার চ্যানেলে সবাইকে স্বাগত আর ভালোবাসা। বন্ধুরা, আগের ব্লগসটা যেখানে শেষ করেছিলাম, আজকে তারপরের থেকে ব্লগসটা স্টার্ট করলাম। তোমরা তো সকলেই জানো, ডুগুকে নিয়ে একটু আই হসপিটালে গিয়েছিলাম। তো হসপিটাল থেকে বেরিয়েই দেখো অনেকটা দুপুর হয়ে গেছে। তো প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। তো দেখো আমরা হোটেলে চলে এসেছি, আমি, ডুগু আর তোমাদের দাদাভাই এখানে খেতে বসে গেছি। তো খাওয়া দাওয়া করে এক্ষুনি রওনা দিতে হবে। আর প্রচণ্ড টায়ার্ড লাগছে, যত তাড়াতাড়ি বাড়িতে যাওয়া যায় আর কি। তো বন্ধুরা, এই ভ্লগসটা দিতে আমার একটু দেরি হলো, কারণ মাঝখানে আমার একটু শরীরটা খারাপ হয়ে গিয়েছিল। এর জন্য আমি ভিডিওটা রেগুলার আপলোডিং দিতে পারিনি, লং ভিডিও। তো যাই হোক বন্ধুরা, আমরা মানে কি বলবো, জাগুলিতে চলে এসেছি কলকাতা থেকে। তো আসার পর একটা যেখানে গ্লাস পাল্টানো হয় সেখানে গেলাম। সেই দোকানে গিয়ে ডুগুর পাওয়ারটা চেঞ্জ করার জন্য নতুন করে গ্লাস লাগানোর জন্য অর্ডার দেওয়া হলো। তো ওখান থেকে দেখো সরাসরি এখন বাড়িতে পৌঁছে যাব। প্রচণ্ড টায়ার্ড লাগছে, কতক্ষণে বাড়িতে গিয়ে ফ্রেশ হবার, খিদেও পেয়েছে হালকা। তো চলো বন্ধুরা, সাথে থাকো আর দেখতে থাকো এরপরে কি করছি আমি। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা তো সব দেখতেই পেলে ব্লগসের মধ্যে যে ডুগুকে নিয়ে একটু গিয়েছিলাম চোখের ডাক্তারের কাছে। তো সেই কারণেই কলকাতায় যেতে হয়েছিল। তো তোমরা তো ব্লগসে সব জানতেই পেরেছো। তো কিছুক্ষণ আগে বাড়িতে এসে পৌঁছালাম। আর বাড়িতে আসার পর কি বলবো, সারাদিন জার্নি করেছি, ভীষণ টায়ার্ড লাগছে। হোটেলে দুটো খেলাম, তারপরেই এত দূর আসতে তো সময় লাগে। তারপরে কোথায় কোথায় গেলাম সবই তো তোমরা ব্লগসে দেখেছো। তো যাই হোক বন্ধুরা, আমি দেখো ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। তো ঠিক মতন যেহেতু সারাদিন কিছু খাওয়া হয়নি, সেই কারণে একটু খিদে পেয়ে গেছে। সন্ধ্যায় হালকা টিফিন করব। তো ডুগু বললো, মা একটু ডিম টোস্ট করো। তো ব্রেড দিয়ে একটু ডিম টোস্টটা করছি। তো চলো এখন সন্ধ্যার টিফিনটা রেডি করে ডুগুকে আগে একটু খাইয়ে দিই। ও দুপুরে খুব একটা বেশি ভাত খায়নি, কারণ ওর শরীরটা ভালো লাগছিল না। সেই কারণে ও দুপুরে খায়নি। আর বাইরে কি বলো তো, আমরা অতটা খেতে পারি না। তোমাদের দাদাভাইকেই বলো বা আমাকেই বলো বা ডুগুকেই বলো, বাইরে না খুব একটা বেশি খাবার নেশা আমাদের নেই। সেই কারণে খিদে পেয়েছিল দুপুর টাইম, সেই কারণে খেয়েছিলাম। কিন্তু সেইভাবে পেট ভরে আর খাওয়া হয়নি। আর বাইরের খাওয়া ঘরের খাওয়া অনেক পার্থক্য। তো যাই হোক বন্ধুরা, এখন একটু ডিম টোস্ট করবো। তো চলো ডিম টোস্ট করার জন্য কি নিয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এখানে দেখো বন্ধুরা, ডিম টোস্ট করার জন্য দেখো ব্রেডগুলো আমি নিয়ে নিয়েছি। আর ব্রেডগুলো আমি কেটে নিয়েছি, ছুরি দিয়ে ভালো করে কেটে নিয়েছি ব্রেডগুলো। তো দুখানা ব্রেডেরই ডিম টোস্ট করা হবে। তো 4টে স্লাইস বেরিয়েছে। আর এখানে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি। আর এখানে ডিম আছে, এই দেখো এখানে ডিম আছে। তো যাই হোক বন্ধুরা, এখন ডিম টোস্টটা আমি রেডি করে নিই। আর এখানে দেখো ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি। তো কড়াইটা যথারীতি গরম হবে পরে। আগে না আমি ব্রেডগুলো একটু বন্ধুরা ভালো করে একটু সেঁকে নেবো। ব্রেডগুলো সেঁকে নিলে ডিম টোস্টটা করলে তেলটাও একটু কম লাগে। আর ব্রেড জিনিসটা আমার মনে হয় একটু সেঁকে নিয়ে সেটা ডিম টোস্ট করাই হোক বা স্যান্ডউইচ করা হোক, তখন তো শাঁকা হয়েই যায়। তো সেই কারণে আমি একটু সেঁকে নিয়ে ব্রেডগুলো তারপরে ডিম টোস্টটা রেডি করবো। দেখো বন্ধুরা, আমার ব্রেডগুলো শাঁকা হয়ে গেছে। এগুলো সেঁকে নিয়েছি ভালো করে 4টে স্লাইসে। আর এখানে দেখো আমি ডিম নিয়ে নিয়েছি আর পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। এবার এটা ভালো করে ফেটিয়ে নেবো। ফেটিয়ে নিয়ে তারপরে এটা কড়াইতে দেবো। আর ওভেনটাও ধরিয়ে দিয়েছি। আর এখন কড়াইতে তেলটা দিয়ে এবার টোস্টটা করবো। বন্ধুরা দেখো, আমার একটা ডিম টোস্ট এখানে রেডি হয়ে গেছে। আর এইভাবেই আরেকটা ডিম টোস্ট আমি রেডি করে নেবো। তো দেখো বন্ধুরা, আমার দুটো থালাতেই ডিম টোস্ট করা রেডি হয়ে গেছে। আর ডিম টোস্টের ওপর দিয়ে একটু বিট লবণ ছিটিয়ে দিয়েছি। তো প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, তো একটু সন্ধ্যায় হালকা টিফিন এখন করে নিই, তারপর রাতে রান্না বসাবো আবার। তো তোমরা দেখতে পেলে বন্ধুরা যে সন্ধ্যার টিফিনটা আমার রেডি করা হয়ে গেছে। তো এখন খেয়ে নেবো। ডুগু টিভি দেখছে, ওরও খিদে পেয়েছে, একটু আগে এসেছিলো। আমি বললাম, শোনো এখনও রেডি করা হয়নি, তবে রেডি করে তোমাকে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকে আর ভালো লাগছে না, ব্লগসটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ব্লগস নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকো আর পাশে থাকো আর দেখতে থাকো আমার ভিডিওগুলো। আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ইচ্ছে ছিল রাতের ব্লগসটাও করা, বাট শরীর আর দিচ্ছে না বন্ধুরা, আর ভালো লাগছে না। তো যাই হোক, আগামীকাল থেকে আবার নতুন ব্লগ স্টার্ট করবো। তো আজকের মতন ব্লগসটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ব্লগস নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকো তোমরা। তো এখনকার মতন বন্ধুরা, টাটা অ্যান্ড গুড নাইট। সবাই খুব ভালো থেকো।